ছাতুগুলো আমার খুব ভালোভাবে বেছে নেওয়া হয়েছে। এবার আমি এগুলো জল দিয়ে ধুয়ে নেব। এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এইভাবে করে মাখাবেন। এইবার ছাতুগুলো আমি অল্প অল্প হাতে নিয়ে এইভাবে বসিয়ে দেব। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো বাড়িতে হওয়া পল ছাতুর ভাজা। চলুন ভিডিওটি শুরু করি আর আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন আপনাদের দেখাই ছাতু কিরকম হয় আর কোথায় হয়। আমাদের বাড়িতে ধান চাষ হয়, সেই ধান চাষের খড়গুলো রেখে দেওয়া হয়েছিল। বর্ষাকালে এগুলো নষ্ট হয়ে গেছে আর তার উপরেই ছাতুগুলো ফুটেছে। দেখুন ছাতুগুলো কত বড় হয়েছে। এবার এই ছাতুগুলো আমি এখান থেকে তুলে নেব। এই দেখুন কত বড়। দেখুন এই গড়াটা যেন থেকে যায়, এইখান থেকে আমি ছাতুটা তুলে নেব, তাহলে এখানে আবার পরে ছাতু হবে। এখানেও একটা ছাতু হয়েছে, আমি এখান থেকে এটা তুলে নিচ্ছি। এটা বেশি বড় হয়নি, ছোট হয়েছে। পল ছাতুগুলো আমি তুলে নিয়ে এসেছি। এবার এগুলো আমি বেছে ধুয়ে নেব। এগুলোকে আমি একটু ভালো করে দেখে নেব, নষ্ট খড়ে হয় তো পোকা থাকতে পারে। এবার এইভাবে আমি এগুলো ছাড়িয়ে নেব। এর ডাঁটাটা কিন্তু আমি ফেলবো না, এটাও আমি নিয়ে নেব। ডাঁটাটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নেব। ছাতুগুলো আমার খুব ভালোভাবে বেছে নেওয়া হয়েছে। এবার আমি এগুলো জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন এই যে লাল জলটা বেরিয়ে গেছে, এটা কিন্তু আমরা ফেলে দেব। দেখুন কত বড় বড় ছাতু ছিল, এখন ধুয়ে নেওয়ার পরে এই অল্প হয়ে গেছে। এই দেখুন, আমি এখানে সমপরিমাণ ভেজানো ডাল আর চাল নিয়েছি। আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। চাল ডাল আমি বেটে নিয়েছি। এবার ছাতুর মধ্যে চাল ডাল আর কিছু মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এইভাবে করে মাখাবেন।
এবার ছাতুগুলোকে আমি ভেজে নেব। উনুনে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরষের তেল দিয়েও ভাজতে পারেন। বেশি তেল দেব না, অল্প অল্প তেল দিয়েই ভাজবো। এইবার ছাতুগুলো আমি অল্প অল্প হাতে নিয়ে এইভাবে বসিয়ে দেব। এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমি ছাতুগুলো হালকা আঁচে ভেজে নেব। এইভাবে জাঁকিয়ে জাঁকিয়ে ভাজবো, আর বেশি লালও করব না, হালকা লাল হলেই নামিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। খাওয়ারের প্রথম পাতে এই ছাতু ভাজা খেতে খুবই ভালো লাগে। গ্রামের দিকে এটি খুব কম পরিমাণে পাওয়া যায়, শহর অঞ্চলে প্রায় পাওয়া যায় না বললেই চলে। যদি কোনো দিন পেয়ে থাকেন তাহলে আমার পদ্ধতিতে একবার ছাতু ভাজা বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।